যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে আরও কঠোর হচ্ছে ট্রাফিক বিভাগ। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ইতোমধ্যে বুয়েটের তত্ত্বাবধানে ১৩টি পয়েন্টে সেমি অটোমেটেড ট্রাফিক সিগন্যাল বসানো হয়েছিল, যার কয়েকটিতে পরীক্ষামূলকভাবে যুক্ত করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. এক সিগন্যাল অনেকক্ষণ দাঁড়াই থাকা লাগতো, এখন ওরকম থাকা লাগে না। 120 মিনিট বা 120 সেকেন্ড বা এরকম কিছু সেকেন্ড পর পর আমরা যাইতে পারি। নাহলে যেমন অনেক দূর থেকে যারা আসছে এরা অনেকক্ষণ বসে রয়েছে আর এদিক দিয়ে চলে গেছে। এখন আর ওই সুবিধাটা নাই, যারা আগে আসছে আগেই যাচ্ছে আছে। এই প্রযুক্তি সফলতার ভিত্তিতে এবার 2 সিটি কর্পোরেশনের আরও 50টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে বসছে এসব আধুনিক সিগন্যাল ও এআই ক্যামেরা। নতুন এই 50টি পয়েন্টের মধ্যে 28টি ঢাকা উত্তর এবং 22টি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় স্থাপন করা হচ্ছে। সিসি ক্যামেরা তো অবশ্যই মানুষের জন্য সুবিধা হয়েছে, কারণ আগে মানুষের যারা উল্টোপাল্টা গাড়ি চালাইতো বা রং রোডে চালাইতো, এখন ওটা চালাইতে পারতেছে না। হেলমেট ছাড়া চালাইতো, ওটা পারতেছে না। সব দিকটাই সুবিধা হয়েছে, এটা একটা ভালো দিক করছে এই সরকার। বাংলাদেশে সব জায়গায় এরকম চালু হোক, বাংলাদেশে অ্যাক্সিডেন্ট কমে যাবে, উল্টোপাল্টা গাড়ি চালানো কমে যাবে, বৈধ গাড়ি চলবে রাস্তায়। এসব সিগন্যাল যথাযথভাবে পরিচালনা করতে নতুন লোকবল নিয়োগ দেওয়া হয়েছে, যা প্রকল্পের সামগ্রিক ব্যয় কিছুটা বাড়িয়ে দিচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রযুক্তিটি সঠিকভাবে পরিচালনায় এই ব্যয় সামাল দিতে ট্রাফিক টেকনিক্যাল ইউনিট নামের একটি বিশেষায়িত ইউনিটকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা ভালো হয়েছে। এখন পূর্বের থেকে এখন যানজট অনেকাংশ কমে গেছে। এআই টেকনোলজিতে সবাই নিয়ন্ত্রিত গাড়ি রাইড করতেছে এবং সিসি ক্যামেরার জন্য এখন সবাই সতর্ক, কারণ যে কোনো সময় এই সিসি ক্যামেরার আওতায় কেউ যদি অমান্য করে এআই ক্যামেরাকে, তখন স্বয়ংক্রিয়ভাবে সে মামলা আওতাধীন হয়ে যাবে। এই জন্য সিসি ক্যামেরা সবার জন্য উপকারী। এআই যুক্ত এইসব উন্নত ক্যামেরা 24 ঘন্টা সড়কে যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণ করবে। সিগন্যাল অমান্য করা কিংবা রং সাইডে গাড়ি চালানোর মতো অনিয়মগুলো স্বয়ংক্রিয়ভাবে ধরা পড়বে। বাস ড্রাইভার যদি অপরাধ করে সেটা সিসি ক্যামেরায় ধরা পড়বে। অনেকে আছে আবার মনে করেন যে যাত্রীর কারণে নিজের দোষের কারণে অ্যাক্সিডেন্ট ঘটে, সেটা দায়ভারে কিন্তু ড্রাইভারের উপরেই আসে, যত দোষ সব ড্রাইভার, বাস ড্রাইভারের। এটাতে আমি মনে করি যে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এআই সিসি ক্যামেরা দিয়ে ড্রাইভারদের জন্য ভালো হয়েছে। সবাই আইন মাইনা চলতেছে, যে যার মতন স্টপ করতেছে, কেউ সিঙ্গেল অমান্য করতেছে। এটা ভালো হয়েছে, সবার জন্য ভালো হয়েছে, অ্যাক্সিডেন্টের জন্য বাঁচছে। আগে যেমন রাইতে গাড়ি ঘোড়াতে কেউ সিঙ্গেল মানতো না, যে যেভাবে পালতো যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, দূর করাচ্ছেন, অনেকটা ভালো হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নিয়ম ভাঙার সঙ্গে সঙ্গেই প্রযুক্তির মাধ্যমে চালকের নিবন্ধিত নম্বরে চলে যাবে ডিজিটাল মামলার নোটিশ। এতে সড়কে পুলিশের মুখোমুখি হয়রানি কমবে এবং চালকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা জোরালো হবে বলে আশা করা হচ্ছে। ইসরাত জাহান ইমু, ঢাকা এক্সপ্রেস।